এই রান্না হয়ে গেছে, এখন তুমি কি করছো? হুম। খাওয়ার টাইম হয়ে গেল, কি করছো এখন তুমি? হুম? কি মাখাচ্ছ বেগুনে? তেল। বেগুনে তেল দেখি করে, পাগল নাকি? তেল মাখিয়ে তো করতে হবে কাজটা না। কি করবো তেল মাখিয়ে? হুম। হুম? তেল মাখিয়ে কি করবো? তেল মাখিয়ে, জানো না বেগুনে তেল মাখিয়ে কি করতে হয়? কি করে? হিমা, তুমি জানো না? না। কখনো দেখোনি? না, এই জন্য তো বলছি তেল তেল আচ্ছা মাখাচ্ছি দেখো কেন? আমি কি করি। যে দেখোনি, ছোটবেলা থেকে কোনোদিন দেখোনি? না। কোনোদিনও দেখোনি? এত বড় হয়ে গেছে? না, তেল মাখানো দেখিনি, তেল মাখানো জিনিস। হ্যাঁ, আগে তেল মাখাতো না, লাগতো না, তাই মাখাতো না, এখন লাগে তাই মাখায়। তা তেল মাখিয়ে কি করবো? এখন তেল মাখিয়ে বেগুনটাকে পোড়া দেবো। রান্না হয়ে গেছে, এবার আমার ইচ্ছে করছে একটু বেগুন পোড়া খাবো। অনেকদিন ধরে ভাবছি, এবার গ্যাসে তো বেগুন পোড়া যতটা টেস্ট হয় না, তো ভাবলাম যে যাই হোক, টেস্ট হোক আর না হোক, মনের আশাটা তো পূরণ হবে। তো তার জন্য বেগুনটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম। তেল মাখালে নাকি কি হয় জানি না, কিন্তু সবাই দেখি তেল মাখায়, তাই আমিও মাখালাম। চলো এটা বেগুনটা পোড়া দিই, তারপর পরে আমি যখন বেগুন পোড়ানো হয়ে যাবে কিরকম হবে সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? আগে একটু পোড়া দিয়ে নিই। চলো পরে আসছি আবার। তা তোমার তেল মাখানো কাজ শেষ হয়ে গেল? তেল মাখানো তো শেষ হলো। দেখো, একটা না দুটো দুটো পুড়িয়েছি, কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমি বলেছিলাম না গ্যাসে পোড়াবো, গ্যাসে পোড়াতে গিয়ে দেখি ভালো হচ্ছে না, কেমন শক্ত শক্ত, কেমন একটা জায়গায় জায়গায়। দেখো এই যে এটা দেখলে বুঝতে পারবে। দেখো এই দেখো, এই জায়গাটা কেমন কাঁচা কাঁচা লাগছে, আবার এই জায়গাটা কীরকম, মানে লাস্টে হচ্ছিল না গ্যাসে, দেখো ধোঁয়া উঠছে। গ্যাসে হয়নি, পরে বাইরে গিয়ে কাঠের উনুন আছে আমাদের, সেই কাঠের উনুনে তারপরে আবার সেই বেগুনটা। অ্যাকচুয়ালি কাঠের উনুন না হলে না বেগুন পোড়া সেই টেস্ট, সেই সুন্দর যে টেস্ট সেটা আসে না। চলো এবার ছাড়িয়ে দেখি। সব পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছে আমার, তো এখন ছাড়িয়ে তারপরে বেগুন ভর্তা হবে। তো দেখো আমি বেগুনটাকে এখন ছাড়াচ্ছি। মানে কি বলবো, মানে কাঠে করলে কি হয়, এক সাইড বেশি পুড়ে যায়, আবার গ্যাসে করলে তখন আবার হতেই চায় না, বিরক্ত লাগে, ভালো লাগে না সাথে। এত গরম ধরে ছুটতেও পারছি না। আমার তো বেশ দারুণ লাগে বেগুন পোড়া খেতে, যে কতদিন পরে যে আজকে বেগুন পোড়াটা খাবো নিজেও জানি না। শুধু এই কাঠে রান্না হয় না বলেই কিন্তু আজকে এই সমস্যাটা, নইলে কিন্তু কোনো ব্যাপার না, যখন তখন বেগুন পোড়া খাওয়া যায়, বেগুন আনাও হয়। আর বেগুনটা খাচ্ছি প্রথম কথা হচ্ছে অনেক দিন পরে, কারণ হচ্ছে সেটা তোমরা ভালো করেই জানো, আমার কিছুদিন আগে প্রচুর অ্যালার্জি হচ্ছিলো, অ্যালার্জির জন্য আমি বেগুন কিছু মানে চুলকানি, কোনো অ্যালার্জি জাতীয় কোনো খাবারই খেতাম না। এখন ওষুধ খেয়ে ঠিক আছি, তার জন্য ভাবলাম যে চলো একটু খেয়ে দেখি কেমন লাগে। দেখো ছুলে ফেলেছি, কেমন ব্যথা 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 ব্যথা। এবার যদি পোকা থাকে, চলো এবার টাটা, এবার এটা মেখে খাওয়া হবে। তো তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা। টাটা, বাই।